এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক দিলাম, তুমি ভবিষ্যতে কোনোদিন স্বামীর কবে। আর আমার সম্বন্ধে মিথিলা এর পরবর্তী কোনো উল্টো পাল্টা কথা বললে অন্য নামে সাইবার ক্রাইমে মামলা করবো। এই হিরোলাম ভাই, শুরু করছেন কি? 5 নাম্বার বউ আপনার ফুটাস নষ্ট করে দিল, আর আপনি বলতেছেন সাইবার নামে মামলা দিবেন। আরে ভাই তোরা শ্বাস কি ভাই? তোদের জ্বালায় পাবলিক অতিষ্ঠ হয়ে গেছে। আর কত দেখাবি? একটু বালা হ। হ্যাঁ, বউটা তো সাইরা দিছ আরেকজনের কাছে, এই তো লুটে পুটে খাইতেছে। তুই আর কি করবি ভাই? পর করার কিছু আছে? হ্যাঁ, তুই থাকবি, এইভাবে তুই সেলিব্রিটি হবি, আর কোনোভাবে সেলিব্রিটি হবি না। আর বউ কি বলে দেখ, তুই শোন। তার 3 সন্তান আর হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা বলবো না। আলমের প্রেমে বোকা ছিলাম। হিরো আলম আর রিয়ামণিকে কাবা ঘরে যে বলতে বলেন তো, মিথিলা ইস্যুটা নিয়ে এসে আলমের জীবন থেকে চলে যাবে। জনগণের হাতে তো জুতার বাড়ি খাবে। রিয়ামণি যেসব অকর্ম করে। মিথিলা প্রতিটা বললা তুমি? হ্যাঁ, জোতার বাড়ি খাবে জনগণের কাছে। তো তুমি কি দেখাইতেছ? তুমি তো জোতার বাড়ি থেকে অনেক কিছু খাইতেছ। তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তোর জামাটা কি হাডা? কি হাডা না কিডা? তোর নামে মামলা দিবে? হ্যাঁ, তো রিয়ামনির সাথে একসাথে বসে তুই মিডিয়ার সাথে এক কথা বলস, এখন বলস আরেক কথা। তুই কয় নাম্বার পাবলিক? তোরে কয়টিয়া দিছে? হ্যাঁ, শালি গ লজ্জা শরম নাই? তোরা দেশটা পুরাই শেষ করে ফেলাইছ। তখন আর কি করবো? আমারও কইতে লজ্জা লাগে তগরে নিয়া। হিরো আলম ভাই, আপনি একটু বালাবন, আপনার কম ভাইরাল না, আপনি কিন্তু পুরো বিশ্বে ভাইরাল হয়েছেন না। রাজনীতি করেন, গান গান, নাটক করেন, কবিতা বলেন, আবার টিকটকও করেন, আবার বউ ব্যবসাও করেন। আর কত কই দেখাইবেন? একটু খাওয়া দাওয়া কমান। বুঝেন নাই কি কইছি? হয়তো বেশি খাইলে পরে বমি করে দিবেন, সেই বমি আর ঠেকাতে পারবেন না। বুঝতে পারছি?